This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টাকা ফেরতের দাবিতে প্রাক্তন তৃণমূল নেতার বাড়ি ঘেরাও। খড়গপুরে অভিযুক্তের বাড়ির সামনে বিক্ষোভ এলাকার বাসিন্দাদের। অভিযুক্তকে লক্ষ্য করে ডিম ছোড়া হলো। স্থানীয়দের অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে গরিবদের কাছ থেকে 20,000 টাকা করে কাটমানি নিয়েছেন ওই তৃণমূল নেতা। লোকের টাকা ফেরত দিয়ে দাও, আমাদের কোনো লেনা দেনা নেই। তোমার জামাইকে দিয়ে দেবো এখানে। কি কাজ করো তুমি? সবকে কারণ তুমি মনে করছো তুমি তোমার কারণ করো কমেডি আছে গাড়ি লাগে শেষ করতে আমাদের প্রতিনিধি দেবব্রত আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। দেবব্রত, সাধারণ মানুষের, মহিলাদের এত জনরোষ কেন আছড়ে পড়লো এই তৃণমূল নেতার উপরে? দেখো, তৃণমূল নেতাদের বিরুদ্ধে বারবারই যে কাটমানির অভিযোগ উঠে আসছে, সেই কাটমানির অভিযোগ কিন্তু এই নেতার বিরুদ্ধেও। এই নেতার বিরুদ্ধে অভিযোগ উঠছে মূলত যে আবাস যোজনায় বাড়ি তৈরি করে দেওয়ার নাম করে যারা উপভোক্তা তাদের কাছ থেকে টাকা নেওয়া, বিভিন্ন জায়গাতে মানে কোনো কাজ করতে গেলেই টাকা নেওয়ার অভিযোগ। সেই অভিযোগগুলোকে সামনে আসতেই বারবার টাকা ফেরতের দাবি জানানো হয়েছিল এলাকাবাসীদের পক্ষ থেকে, কিন্তু সেই নেতা যতদিন ক্ষমতায় ছিল ততদিন সেই কথার কোনো গুরুত্ব দেয়নি। কিন্তু এবার ক্ষমতার পরিবর্তনের সাথে সাথে এলাকার মানুষ কিন্তু একত্রিত হয়ে আজকে তার বাড়িতেই যায় এবং বাড়ি ঘেরাও করে। যদিও তিনি এসে কথা বলেন, তখনই কিন্তু এলাকার বিক্ষুব্ধ মহিলারা, যারা ক্ষুব্ধ সাধারণ মানুষ, তারাই কিন্তু এ ধরনের ডিম থেরাপি শুরু করেন ওই তৃণমূল নেতাকে লক্ষ্য করে। বেশ, ধন্যবাদ দেবব্রত। এখানে তৃণমূলের অঞ্চল সভাপতি প্রাক্তন পাহাড় প্রমাণ দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে গেছে। আমাদের আজকের যে বিক্ষোভ টোটালটাই দুর্নীতির জন্য। মানুষকে বাড়ি দেওয়ার নাম করে 20,000 টাকা করে নিয়েছে। আমরা চাই গরিব মানুষের ফেরত দিয়ে দিক মিনিমাম 50 জনের কাছ থেকে। কারখানায় কাজ দেওয়ার নাম করে 15,000 টাকা করে নিয়েছে। আমরা চাই সেটাও ফেরত দিক, কাজ তাদের দিতে পারেনি। পুরো পরিষেবা পাওয়া যাচ্ছে না, এই অভিযোগে তৃণমূল কাউন্সিলরের বাড়ির সামনে বিক্ষোভে বসলেন এলাকার মানুষ। রাস্তা অবরোধ করলেন তারা। এই ছবি মহেশতলা পুরসভার 24 নম্বর ওয়ার্ডের। ছবিটা আগে দেখুন, তারপর বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সৌভিকের কাছে। আগে ছবিটা দেখুন। যে ছবি আপনাদের দেখাচ্ছি, তৃণমূল কাউন্সিলরের বাড়ির সামনে বিক্ষোভ, রাস্তা অবরোধ করলেন বাসিন্দারা। সৌভিক রোজগারের সঙ্গে আমাদের সহকর্মী। সৌভিক, ঠিক কি হয়েছে? কেন কাউন্সিলরের বিরুদ্ধে এত রাগ এলাকার মানুষের? দেখো, অভিযোগ অনেক রকম রয়েছে। সেক্ষেত্রে সবচেয়ে বড় যেটা সমস্যা সেটা হচ্ছে এই 24 নম্বর ওয়ার্ডের যে রাস্তা এবং নিকাশি ব্যবস্থার বেহাল দশা। স্থানীয় মানুষজনের বক্তব্য, যখন এরা ক্ষমতায় ছিল সেই সময়ও কিন্তু এদেরকে বারবার বলা সত্ত্বেও, অর্থাৎ এই কাউন্সিলরকে বলা সত্ত্বেও কোনো রকম কোনো উন্নয়নের কাজ হয়নি। রাস্তার বেহাল দশা, একদিকে জল জমে রয়েছে, খানাখন্দে ভর্তি, প্রত্যেক দিন দু একটা করে দুর্ঘটনা ঘটছে, মানুষজন রাস্তায় হাঁটতে পারছে না। এবং সেই নিয়ে কিন্তু এই বিক্ষোভ কাউন্সিলরের বাড়ির সামনে সবাই বসে পড়ে বিক্ষোভ দেখায়। পাশাপাশি তার বিরুদ্ধে বিভিন্ন রকমের অভিযোগ রয়েছে, কাজ না করার অভিযোগ রয়েছে। এবং তারপরে সাধারণ মানুষ এলাকায় একটি ডেপুটেশন দেয়। সেই ডেপুটেশনে তাদের যে দাবি দাওয়া সেইগুলো লিখে কাউন্সিলরকে দেয় এবং জানায় যদি এই কাজ ঠিকমতো না হয় তাহলে কিন্তু বৃহত্তর আন্দোলনে যাবে। পরবর্তীকালে মহেশতলা থানার পুলিশ এসে সাধারণ মানুষকে আশ্বস্ত করার পরেই অবরোধ উঠে যায়। সৌভিক, ধন্যবাদ। এবার আপনাদের শোনাই এলাকার যারা স্থানীয় বাসিন্দা তারা কি অভিযোগ করছেন, শুনুন। বেহাল অবস্থা, স্কুল কলেজের বাচ্চারা যাতায়াত করছে, বয়স্ক মানুষরা অসুস্থ হয়ে পড়ছে। অসুস্থ একটা এমার্জেন্সি পেশেন্টকে এখান থেকে নিয়ে যাওয়া যায় না। 1 নম্বর সমস্যা এটা। দ্বিতীয় সমস্যা হচ্ছে আমাদের এখানে জল নিকাশি ব্যবস্থা। একটা ড্রেন রয়েছে, বাম শাসনের আমলে এখানে ড্রেনের ওপর জবরদখল করে বাড়িতে জায়গা বাড়ানো হয়েছে। জল যাওয়ার ক্লিয়ারেন্সের কোনো ব্যবস্থা নেই। তৃণমূল 15 বছর ধরে এসেছে, তারাও জল নিকাশি ব্যবস্থা নিয়ে কোনো চিন্তাভাবনা করেনি। এই রাস্তায় দীর্ঘদিন ধরে জলের সমস্যা। আজকে মানুষ একের পর এক মানুষ পড়ে যাচ্ছে, মানুষের কষ্ট হচ্ছে, মানুষের বাড়িতে জল ঢুকে যাচ্ছে। কিন্তু কাউন্সিলরকে বারবার বলা সত্ত্বেও, ডেপুটেশন দেওয়া সত্ত্বেও কাউন্সিলর আমাদের কোনো কথা শুনছে না। আমাদের বাচ্চারা স্কুলে যেতে পারছে না। বাচ্চারা স্কুলে যেতে গিয়ে রাস্তায় হোঁচট খেয়ে পড়ে হাত পা ভেঙে যাচ্ছে। আমরা পরীক্ষা দিতে পাঠাতে পারছি না।
এই যে ব্যবস্থাটা, এরা যে কত আর দুর্নীতি করবে, মানুষের কত রক্ত শোষণ করবে। এই পুরো এলাকা আমাদের শুধু 24 নয়, পুরো মহেশতলা এলাকাকে এরা শোষণ করে রেখে দিয়েছে। আর এবার দেখাবো আপনাদের আসানসোলে জেলা পরিষদের সভাধিপতির বাড়িতে ভাঙচুর, ব্যাপক উত্তেজনা। ঘরের ভিতরে ঢুকে তাণ্ডব চালালো এলাকার মানুষ। আসবাবপত্র থেকে শুরু করে বাড়ির একাধিক জিনিসপত্র বাইরে ছুঁড়ে ফেলে ভাঙচুর করা হলো। শেষ পর্যন্ত পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সভাধিপতির ছেলের সঙ্গে প্রতিবেশী এক মহিলার ভিডিও ভাইরাল। এই ঘটনাকে কেন্দ্র করে মহিলার পরিবারও স্থানীয়রা চড়াও হয় ওই বাড়িতে। পরে খবরে নজর রাখবো পুলিশের জালে পূর্ব বর্ধমানের আরও এক তৃণমূল নেতা। কোলাবাজি মারধরের অভিযোগে আরও এক তৃণমূল নেতা গ্রেফতার। এবার গ্রেফতার জামালপুরের প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতি। আজই ধৃতকে আদালতে তোলা হবে। আমাদের প্রতিনিধি মনোতোষ আমাদের সঙ্গে রয়েছেন। মনোতোষ, এই তৃণমূল নেতা, তার বিরুদ্ধে ঠিক কি অভিযোগ রয়েছে? পুলিশ কেন তাকে গ্রেফতার করলো? দেখো, এই তৃণমূল নেতা জামালপুরের প্রাক্তন ব্লক সভাপতি মেহমুদ খান, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ অভিযোগগুলো রয়েছে মারধর, হুমকি, ভয় দেখানো, তোলাবাজি, একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এবং একে জামালপুর থানার পুলিশ ভোর রাতে গ্রেপ্তার করেছে। যেটা জানা যাচ্ছে, পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে ঠিক বর্ধমান জেলার পার্শ্ববর্তী একটি এলাকা গুড়াপ থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে তাকে বর্ধমান আদালতে পেশ করা হয়েছে। শুভজিৎ। ধন্যবাদ মনোতোষ, দীপ কথা বলছিলাম। এবার স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনে অভিযুক্ত সাসপেন্ডেড বিডিও প্রশান্ত বর্মনের নিউ টাউনের বাড়িতে সিট এবং ফরেন্সিকের টিম। ছবি দেখাবো। দত্তাবাদে স্বপন খুনের ঘটনাস্থলে একটি আলমারি থেকে উদ্ধার হয়েছিল রক্তমাখা ছুরি। আর এবার সেই সূত্রেই প্রশান্তর বায়োলজিক্যাল এভিডেন্স সংগ্রহের জন্য নিউ টাউনে ফরেন্সিক দল। কথা বলবো আমাদের প্রতিনিধি রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জিত, সিট এবং ফরেন্সিকের দল ঠিক কোন কোন তথ্য প্রমাণের খোঁজে? দেখো, দীর্ঘদিন হয়ে যাওয়ার পরে অর্থাৎ স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনের ঘটনায় এবার কিন্তু যে হাইকোর্টের নির্দেশে যে সিটের গঠন করা হয়েছিল, সেই সিটের 5 সদস্যের তদন্তকারী দল এবং ফরেন্সিক সায়েন্স অ্যান্ড ল্যাবরেটরির দল, তারা কিন্তু যৌথভাবেই গতকাল সেই তোমার বিডিও প্রশান্ত বর্মন অর্থাৎ প্রাক্তন রাজগণ্ডের বিডিও প্রশান্ত বর্মনের বাড়িতে তারা কিন্তু তল্লাশি চালায় এবং নমুনা সংগ্রহ করে। এবং সেখানেই দেখা যায় যে প্লেস অফ অকারেন্স, যেখানে এই স্বপন কামিল্লাকে পিটিয়ে খুনের ঘটনাটি ঘটিয়েছিল, সেইখানে সেই ঘরে কিন্তু একটি আলমারির মধ্যে থেকে কিন্তু একটি রক্তমাখা ছুরি উদ্ধার হয়, এমনটাই কিন্তু সূত্র মারফত আমরা জানতে পেরেছি। পাশাপাশি এও জানতে পেরেছি যে ওইখান থেকে বায়োলজিক্যাল স্যাম্পেলও কালেক্ট করা হয়েছে, এমনটাই কিন্তু পুলিশ সূত্র মারফত খবর। পুনরায় কিন্তু স্বপন কামিল্লা খুনের ঘটনায় যে সিট গঠন করে তদন্তে নেমেছে বিধাননগর কমিশনারের, তা কার্যত স্পষ্ট। এবং আগামী দিনে এই প্রশান্ত বর্মন, ভিডিও প্রশান্ত বর্মনের খোঁজে কিন্তু তল্লাশি চালানো হবে, এমনটাই কিন্তু সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। বেশ, ধন্যবাদ রঞ্জিত।